আমার মা এত মোহাব্বতের, কালকে আমার মা আমাকে মোবাইল করে একটু দোয়া টোয়া করনি। আমি বললাম তোমার 3 ভোলা আলেম, দোয়া এভাবে আলাদা চাও কেন? তোর জন্য আলাদা দোয়া করছি। আমি বললাম কিভাবে আপনি আলাদা দোয়া করছেন? বলে তুই যখন দুনিয়াতে আসছো, মাদ্রাসায় গেছো, আমি গলায় রশি লাগাইয়া ঘরের আর সাথে রশি বেঁধে ভোর রাতে আল্লাহর কাছে কান্না করে দোয়া করছি, অতএব তুই আমাকে আলাদা দোয়া করবি। কিন্তু এই যে আমার এত আদরের মা, আমার গুনার ভাগ নিবে? আব্বা নিবে? কিন্তু প্রত্যেকটা সমালোচনাকারীরা আমার গুনাহ নিছে কি নেয় নাই? ওদের আমলনামায় রাসূলের হাদিস অনুযায়ী আমার গুনাহ যায় কি যায় না? তাহলে আমার মা বাবার থেকেও আপন। শুধু দেখা করবি, হাদিয়াটা নিয়ে যাবি। খোদার কসম তুই দেখা কর, আমি হাদিয়া দিব, কারণ তুই যে আমার উপকার করতেছো এই উপকার কেউ করে না। একজনে বেদ্য বেরে একজনে জিজ্ঞাসা করে একজন ভালো মানুষকে, ভাই তুমি আদব শিখছো কই? কয় বেদ্য বের থেকে। আদব শিখছি কোথায়? কয় কেমনে? কয় বেদ্য যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? ভাই তুমি এত উপরে উঠলো কেমনে? এই যে আমার গীবতকারীরা আছে এরা উঠেছে। আমাকে কেউ চিনতো না, গীবতকারীর গীবতের কারণে এখন সবাই চিনে। কথা বলেন না কেন? চিনে কি চিনে না? আরো গীবত করবি, তাবলীগ এতবারে এতবারে এতবারে। ওরে ঠাডা ভাঙ্গা বৃষ্টি, জুমার নামাজে বৃষ্টি, সকালবেলা বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি। আজকের মতো এত ঠাডা ভাঙ্গা বৃষ্টি হয়নি। এরপর ওই হেমায়েতপুরের এই পার্শ্বে এত মানুষ, এত মানুষ, কি ব্যাপার? দেখ খিচুড়ির দেখ, উট ভেড়া বকরি দুম্বা গরু মহিষ কোন জবাই হয়েছে? আশ্চর্য ব্যাপার, ডেক নাই, ডেগের বাড়ি নাই, খিচুড়ি নাই, তবারক নামের মোবারক নাই। এরপরে এত মানুষ কেন? মানুষ কেন? নাস্তা টাস্তা আছে নাকি? না, কি এর নাস্তা মিয়া? এই কাদা ভাঙ্গে টাকা দিয়ে আসছি, ফাঁকি দিয়ে রাইখাও দিল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? এত লোক হয় কেন? তাবলীগে লোক বাড়ে কেন? চরমনাই লোক এত বাড়ে কেন? থামাইতেই পারি না। একজনে কয় তোর কারণে বেড়েছে, তোর হিংসার কারণে বেড়েছে, তোর বদনামের কারণে তাবলীগ বেড়েছে, তোর বিরোধিতার কারণে কওমি মাদ্রাসা বেড়েছে। সরকার পর্যন্ত কওমি মাদ্রাসার মাথার তাজ বানিয়েছে। কওমি আলেমকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান সরকার করেছে, যেটা কোনোদিন একটা শিশু বাচ্চাও আওয়ামী লীগ থেকে কোনোদিন, প্রধানমন্ত্রী থেকে কল্পনা করেনি। যাদেরকে বাম আঙ্গুল দিয়ে চিহ্নিত করে বলে এদের দ্বারা ইসলামের কিছুই হবে না, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ বাংলাদেশের ইতিহাসে সম্মান প্রদর্শন করে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে উলামায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান দিয়ে প্রমাণ করে দিল এই জমিনের মধ্যে মাদ্রাসা জঙ্গির কেন্দ্র নয়। বলবেন বাড়লো কেমনে? তুমি হিংসুকের হিংসার কারণে, তুমি বদনামকারীর বদনামের কারণে, তুমি গীবতকারীর গীবতের কারণে। রাগ করতেছেন? আলিয়াওয়ালারে গালি দিছি, হ্যাঁ, পাঁচকুল্লি মাথায় দিয়া সবুজ টুপিওয়ালাকে গালি দিছি, কালো টুপিওয়ালাকে, জাগর টুপি নাই ওই, হ্যাঁ। তুমি কেন আমার পাঁচকুল্লি দেখলে বাঁকা নজরে তাকাও? কি ব্যাপার? আমি তো আলিয়ারে গালি দিলি, তুমি কওমিরে গালি দাও কেন? আমি তো স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলিনি, তুমি মাদ্রাসার বিরুদ্ধে বলো কেন? আমি তো বুকে যারা হাত বেঁধে নামাজ পড়ে কোনোদিন গালি দিনি, হিংসা করিনি, দিয়েছি সালাম। আমগো কপাল এত খারাপ যে সালাম দিলেও নেয় না, নিজেও দেয় না। 8 রাকাত তারাবি পরে আমরা 20 রাকাত ওয়ালা তো কোনোদিন গালি দেইনি, তুমি কেন 20 রাকাত ওয়ালাকে বাঁকা নজরে তাকাও? আমরা তো জোরে আমিনওয়ালাকে কোনোদিন বাঁকা নজরে দেখিনি, দেখা হয়েছে সালাম দিয়েছি, তুমি কেন আস্তে আমিনওয়ালাকে বাঁকা নজরে দেখো? মদিনার আদর্শ না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? যুবকরা ঠিক আছো নি? কি এর ঠিক আছে? এই বয়ানের পরেই তো আবার মোবাইল নিয়ে জিকিরে ফিকিরে বয়ে যাবে। মায় কইবে ঘুমাও না, অশ্বিনী আইলি তুমি ঘুমাও, কথা বেশি কইলে বাইরে হয়ে যাও, কারণ ডিউটির জায়গা তো অভাব নাই। আহা,
ফিকির নাই, ঘুমাইতেছি। যদি একটু চিন্তা করতাম যে ঘুমের মধ্যেও তো অনেকে মরে যায়, শুধু এতটুকু চিন্তা করে যদি যুবক ঘুমাইতি, তো কানের মধ্যে তোর 14 গোষ্ঠীর হিন্দি গানের তার লাগায়া ঘুমাইতে পারতি না। তোর মধ্যে তো চিন্তা নাই। তুই যে একজনকে লাঠি দিয়া মারতেছ, তুই ভাবতেছ না কেন যে তোর পেছনে লাঠি নিয়ে অন্য কেউ দাঁড়িয়ে আছে? হইল কি, একটা মাইয়ার জন্য একজনারে মারছো, তুইও মরলি, মাইয়াও মরলো, মাঝখানে কান্দে তোর মা আর বাবা। হইল কি? কি হইল? এই মোবাইলের বন্ধু বান্ধব যারা আড্ডা মাড্ডা দেও, কার তালে কইরা 5,000 টাকা পাইছো, 1 লাখ টাকা পাইছো, যে অমুকের একটা থাপ্পড় দিবি তোরে 1 লাখ টাকা দিব, অমুকের মারবি তোরে 5,000 টাকা দিব। এই লোক হইল কি? ওরে মারলি, তুই মরলি, তোর সাথে আরো 3 বন্ধু গেল, মাঝখানে জেলখানায় বইয়া মা বাপ কান্দে আর বরদোয়া করে। অথচ তোর মা বাবা তো তোরে এই বদমাশি করার জন্য এত কষ্ট করে লালন পালন করেনি। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সামনে আগাই। তাহলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ এবং সব থেকে কি দুর্বল। কেমন দুর্বল? বলে সব দিকের লাইনে দুর্বল। খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও। আমার জন্মটাই তো দুর্বলের উপরে। 1 ফোঁটা নাপাক ঘৃণিত দুর্বল পানি, নাপাক ঘৃণিত দুর্বল পানির উপরে আমার জন্ম। আগমন হয়েছি আমি, হওয়ার মাত্র আমি না দাঁড়াইতে পারি, না কথা বলতে পারি, না হাত নাড়াইতে পারি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো দুর্বল আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষ তোমাকে আমি দামি বানিয়েছি। তোমাকে আমি আল্লাহ এত সম্মানিত করেছি। তুমি খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় গিয়ে তাকাও, একটা বাঘের দৈনন্দিন খানার তালিকায় লেখা আছে 17 কেজি গোশত। আছে নাকি বাংলাদেশে কোন 17 কেজির খাদক? কথা বলেন না কেন? বান্দা তুমি খানার দিক থেকেও বড় দুর্বল। মহাসমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমি। একটা নীলতিমির দৈনন্দিন খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে বান্দা তুমি খানার দিক থেকেও বড় দুর্বল, মেধার দিক থেকেও বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, বড় অহংকারী হয়েছো। তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরির মধ্যে ভুলে ভরা, ভুল আর ভুল। আল্লাহ বলেন ইঞ্জিনিয়ারিং এর মাস্তানি দেখাইস না, সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। কারণ তোর থেকে নিখুঁত ইঞ্জিনিয়ার আমি আল্লাহ মৌমাছিরে বানাই না জমিনের মধ্যে পাঠায় দিয়েছি। আমেরিকার মৌমাছির বাসাটা সামনে ওপেন কর, বাংলাদেশের মৌমাছির বাড়িটা এক জায়গায় কর, তাকায় দেখ এরা কত নিখুঁত ইঞ্জিনিয়ারিং করে 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 একটা সুন্দর বিল্ডিং বানাইলো। এই মৌমাছির বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, মাস্টার বেড আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা। এক একটা বোতলের মুখ খোলা, নিচের দিকে রাখলো। 20 কেজি মধু এক একটা বাসার মধ্যে থাকে। সব বোতলের মুখ খোলা, নিচের দিয়ে থাকে। একটা ফোঁটা মধু কোনোদিন জমিনে গড়াইয়া পড়ে না। রুমগুলো দেখ সুতায় টান দিয়ে কোনো আঁকা বাঁকা নাই। এরে বান্দা, তোর থেকে বড় নিখুঁত ইঞ্জিনিয়ারিং পাশ করে পাঠাইলাম আমি মৌমাছিরে। মাস্তানি করবি না, তোর ইঞ্জিনিয়ারিং এর মাস্তানি
মাস্তানি দিয়া যদি তুই বাহাদুরি করতে চাও, তাহলে বড় বাহাদুর হলো মৌমাছি। এরে বান্দা, তাল গাছের দিয়ে তাকায় দেখ, চড়ুই পাখি বাবুই পাখি বাসা বাঁধে। এই পাখি নারিকেল গাছে কেন বাঁধো না? বলে আমরা জানি মাঝে মাঝে ফণি নামের গজব আসবে, মাঝে মাঝে নার্গিস নামের গজব আসবে, তুফান আসবে। ওই তুফানে নারিকেল গাছ ভেঙে যাবে, কড়াই গাছ ভেঙে যাবে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে যাবে, কিন্তু সহসায় তাল গাছ ভাঙবে না। আমাদের নিরাপত্তার স্বার্থে গিয়া আমরা তাল গাছের মধ্যে বাসা বানাই নাম। তুই যদি গবেষক হইয়া সার্টিফিকেট দিয়া মাস্তানি করো, বড় গবেষক হলো বাবুই পাখি। এরে বান্দা, তুই মেধার দিক থেকেও দুর্বল, খানার দিক থেকেও তুমি দুর্বল। আল্লাহ তাআলা বলেন, এই দুর্বল অবস্থায় যদি চ্যালেঞ্জ করো, আমি একা একা চলবো, আমি কোনো গরিবের সহযোগিতা নিব না। দুনিয়াতে পঙ্গু হয়ে বসে থাকা ছাড়া কার কোনো রাস্তা খোলা থাকবে না। এরে বান্দা, তুমি গরিবের সাহায্য নিবা না, এটা যদি আমি বলি কিছু সময়ের জন্য মেনে নেওয়া যাবে। এই বাহাদুরি একটা রিকশাওয়ালা যদি করে কিছু সময়ের জন্য মেনে নেওয়া যাবে, কিন্তু কোন টাকাওয়ালা বড় লোক কখনোই বলতে পারবে না। কারণ কোটি টাকার যৌতুক দিয়া এরপরে স্ত্রী বিয়া করে নিয়ে আসলো, ঘরের মধ্যে আনার পর বাবায় বলে দিছে, আমার চৌধুরী বংশের মেয়েটারে ঘরে নিয়ে কাজ করানো যাবে না। তোমার ঘরের মধ্যে কাজের লোক আসেনি? বলে আছে। কতজন? 3 জন। আরো 2 জন ল, আমার মেয়েকে ফুলের টোকাও দেওয়া যাবে না, একটা আসর লাগানো যাবে না। এমন কপাল তোমার ভালো যে স্ত্রীর হাতের রান্না খাইতে পারো না, কারণ স্ত্রী চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে গেলে শরীর নষ্ট হয়ে যাবে। কপাল বড় খারাপ, তুই এখন খাইতে পারো না। স্ত্রী যদি এখন বাঁকা হয়ে যায়, খানা নাই খানা নাই, যত টাকার বাহাদুরি গাড়ি বাড়ির বাহাদুরি দেখাও, কাজের মাইয়া যদি খানা না দেয়, না খাইয়া মরা লাগবে। তাহলে তুমি গরিবের সাথে দেখো কতটাই দুর্বল।